নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলেরই জানা এবং মানা অতীব প্রয়োজন। কারণ এই বিষয়টি সম্পর্কে না জানার কারণে আমাদের সমাজে অধিকাংশ পরিবারেই দেখা যায় অশান্তি, বা অনেক মানুষ এই কারণে জীবনে নিরাশ হয়েও পড়ে। তাই বিস্তারিতভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, যদি ভিডিওটা দেখে আপনি মনে করেন উপকৃত হয়েছেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আমাদের মানব জীবন প্রকৃত অর্থে তখনই পরিপূর্ণ হয় যখন আমাদের কুল জুড়ে আসে সদ্য শিশু। সন্তান ছাড়া জীবনে যত টাকা পয়সা ধন দৌলতি থাকুক না কেন, সব কিছু বেকার মনে হয়। একটা সন্তানের জন্য মানুষ সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত। আর সেই সন্তান যদি কারো গর্ভে না আসে, তাহলে তাদের জীবন তো নরক যন্ত্রণায় পূর্ণ হয়। সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে তাদের মন। মনে হয় সব কিছুর বিনিময়ে হলেও যদি ঈশ্বর একটা সন্তান দিত। বন্ধুরা, এত সন্তান না হওয়া পিতামাতার অবস্থা। কিন্তু আমাদের সমাজে সন্তান জন্ম দিয়েও বহু পরিবার বা মা বাবা খুশি নয়। তার কারণ হলো ছেলে মেয়ে। দেখা যায় কারো পরপর 2, 3 বা 4টা, এমনকি 5, 6টাও মেয়ে সন্তান জন্ম নেয়। তার কারণ হলো ছেলে সন্তানের আশা। ছেলে সন্তানের জন্য সকলেই প্রতীক্ষায় থাকে। ছেলে সন্তান নাকি বংশের প্রদীপ, যদিও কথাটা ততটা যুক্তিযুক্ত নয়। তাই ছেলে সন্তানের আশায় অনেকের অধিক মেয়ে সন্তান জন্ম নেয়। একইভাবে অনেকে একটা মেয়ের আশায় অধিক ছেলে সন্তানের জন্ম দেয়। আর এর দোষ বর্তায় নারীদের উপর। আসলে এর দোষ নারীর নয়, বরং পুরুষের। তবে কিছু জিনিস সম্পর্কে জানলে বা মেনে চললে ইচ্ছে মতো মেয়ে বা ছেলে সন্তান জন্ম দেওয়া সম্ভব। বন্ধুরা, এই কথা কিন্তু শাস্ত্র থেকেই পাওয়া যায়। আবার আধুনিক বিজ্ঞানও কিন্তু এই সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। তাহলে চলুন জেনে নেই নারী পুরুষের কিভাবে সহবাস করলে উত্তম সন্তান এবং পুত্র ও কন্যা সন্তান জন্ম নেয়। আমরা সকলেই জানি যে সকল নারীরই প্রতি মাসে ঋতুস্রাব মানে মাসিক হয়। আর এই ঋতুস্রাব যে নারীর অনিয়মিত হয় বা কোনো সমস্যা থাকে, তার সন্তান ধরতে অসুবিধা হয়। তাই বন্ধুরা, সন্তান নিতে চাইলে কারো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই তার সুচিকিৎসা করতে হবে। তারপর স্বামী স্ত্রী সন্তান উৎপাদনের কর্ম করবে। বন্ধুরা, নারীর ঋতুকালের সময় হলো মোট 16 দিন, মানে ঋতুস্রাব শুরু হওয়ার দিন থেকে পরের 16 দিন পর্যন্ত সন্তান গর্ভে স্থাপন করার সময়। 16 দিনের পর সহবাস করলেও সেই বীর্য থেকে সন্তান উৎপাদন হবে না। এখন এই 16 দিনের মধ্যে প্রথম 4 দিন স্বামী স্ত্রী সহবাস একদম নিষিদ্ধ। কারণ এ সময় নারীর দেহ থেকে অশুদ্ধ উষ্ণ রক্ত নির্গত হয়। আবার এই 16 দিনের মধ্যে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, চতুর্দশী তিথিগুলোতে সহবাস নিষিদ্ধ। আবার ঋতুদানের প্রথম 4 রাত্রির সাথে একাদশ ও
ত্রয়োদশ রাত্রিও নিন্দিত বা নিষিদ্ধ। তাহলে প্রথম 4 রাত্রি এবং পরের 2 রাত্রি মিলে 6 রাত্রি নিষিদ্ধ এবং অবশিষ্ট বাকি 10 রাত্রি ঋতুদানের পক্ষে প্রশস্ত বা উপযোগী। বন্ধুরা, এই দিনগুলো মেনে সহবাস করলে, বীজ স্থাপন করলে উত্তম ও জ্ঞানী সন্তানের জন্ম হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কোন দিন সহবাস করলে পুত্র বা কন্যা সন্তান জন্ম নেয়? বন্ধুরা, কেউ যদি পুত্র সন্তানের আশা করে, তাহলে সেই পুত্রকামী ব্যক্তি ঋতুদানের ষষ্ঠ, অষ্টম, দশম, দ্বাদশ, চতুর্দশ ও ষোড়শতম দিনে সহবাস করিবে। একটা কথা মনে রাখবেন, রাত্রিগুলো উত্তরোত্তর অর্থাৎ 6 অপেক্ষা 8, 8 অপেক্ষা 10, 10 অপেক্ষা 12 এভাবে ক্রমে শ্রেষ্ঠ। এখন যে ব্যক্তি কন্যা সন্তান লাভ করতে চান, তারা পঞ্চম, সপ্তম, নবম এবং 15তম রাত্রিতে সহবাস করবে। দিনের বেলায় সহবাস শাস্ত্রে একদম নিষিদ্ধ এবং ক্ষতিকর। তাই অবশ্যই উত্তম সন্তান লাভের জন্য রাতের শেষ প্রহরে সহবাস করিবে এবং সহবাস করে শান্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে স্নানাদি কর্ম সেরে ঈশ্বরের উপাসনা ধ্যান করিবে। এতে ধার্মিক সন্তান লাভ হবে। বন্ধুরা, যাদের পরপর অধিক কন্যা সন্তান জন্ম হয়েছে, তারা এই বিধি মেনে চলবে এবং শাস্ত্র মোতাবেক পুত্রেষ্ঠি যজ্ঞ করলেও পুত্র সন্তান লাভ হয়। বন্ধুরা, আমিও কিন্তু শাস্ত্রের এই নিয়মগুলো মেনেই সন্তান নিয়েছি এবং আমারও কিন্তু পুত্র সন্তান লাভ হয়েছে। আর সকলের কাছে আমার একমাত্র পুত্রের জন্য আশীর্বাদ কামনা করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বেশি বেশি আপনার আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। তারাও আজকের বিষয়টি সম্পর্কে যেন অবগত হয়ে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, ভিডিওতে অবশ্যই আপনি কোনো সমস্যায় আছেন কি না, বা আপনি কয় সন্তানের জন্ম দিয়েছেন এবং কি কি সন্তান হয়েছে তা লিখে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে।